আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা পরোটা শেয়ার করব। এটা নামি দামি হোটেলের যে পরোটা সেম প্রসেসে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। বিসমিল্লাহ। প্রথমে আমি পরোটার জন্য আটা নিয়ে নিলাম। এখানে আমি ৫ কাপ আটা ব্যবহার করব। কেউ চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবে। তো প্রথমে আমি আটা নিয়ে এখানে নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ লবণ অথবা হাফ চা চামচ লবণ আর ১ টেবিল চামচ চিনি। এখন সবকিছু আটার সাথে একটু মিশিয়ে নিলাম। তারপরে মাঝখানে একটু ফাঁকা করে এখানে আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটা কেউ চাইলে এটা আলাদা ফেটিয়েও নিতে পারবে। তো এখানে আমি ডিমটা দেওয়ার পরে দিয়ে দেব কুসুম গরম পানি একদম হালকা। এখানে আমি ১ কাপ পানি দিয়ে নেব প্রথমে। প্রয়োজনে আমি ধাপে, ধাপে পানি দিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম ১ টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন আমি ডিমটার সাথে পানি মিক্স করে তারপরে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি অল্প, অল্প পানি দিয়ে এখানে সফট একটা ডো বানিয়ে নিব। তো এভাবে করে আমি অল্প, অল্প করে পানি দিয়ে সফট ডো বানিয়ে নিয়েছি পরোটার। তারপরে উপর থেকে কিছুটা তেল দিয়ে এখানে আমি এটা রেখে দিব ১০ মিনিটের জন্য। এতে করে ডোটা অনেকটা সফট হবে। এই ডোটা বানাতে আমার কতটুকু পানি লেগেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি টোটাল ২ কাপ পানি নিয়েছিলাম। সেখান থেকে এতটুকু পানি বেঁচে গেছে। তো এভাবে অল্প, অল্প পানি দিয়ে ডোটা বানাতে হবে। ১০ মিনিট রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। তো আমি একটু বড় সাইজের লেচি কেটে নেব। পরোটার জন্য একটু বড় করে লেচি কাটতে হবে। তো এভাবে করে আমি সমস্ত ডো থেকে লেচিগুলি আলাদা করে নিব। পরোটার লেচি কাটার পরে এখানে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি এখান থেকে প্রথমে পরোটার জন্য এখান থেকে আমি একটা লেচি নিয়ে রুটি বেলে নিব। কিছুটা আটা দিয়ে রুটিটা বেলে নিতে হবে। তারপরে উপর থেকে দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেলটা রুটিটার সমস্ত জায়গায় লাগিয়ে নিতে হবে। তেলটা লাগানো হয়ে গেলে উপর থেকে আমি কিছুটা আটা ছিটিয়ে দিলাম। তারপর এক সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে নিব। হোটেলে কিন্তু এভাবে করে পরোটাগুলো বানানো হয়। দেখবেন হোটেলের সামনে অনেক সুন্দর করে ফুলের মতো এগুলি বানিয়ে রেখে দেয়। তো আমি চারদিক থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে ফোল্ড করে নিয়েছি। তারপরে মাথাটা ভিতরে দিয়ে এভাবে করে পেঁচিয়ে, পেঁচিয়ে নিতে হবে। তো সবগুলি পরোটার ভাঁজ দিয়ে এখন আমি এখানে রেখে দিব ১০ মিনিটের জন্য। এতে করে ডোগুলি অনেক সফট হয়ে যাবে। তারপরে আমি কিছুটা তেল দিয়ে বেলে নিব। তো প্রথমে যে আমি লিচিটা কেটে নিয়েছিলাম সেটা আমি এখন তেল দিয়ে বেলে নিব। তো এখন কিন্তু এই পর্যায়ে অনেক সফট হয়ে গেছে যেহেতু আমি ১০ মিনিট রেস্টে রেখেছিলাম। এই পরোটাগুলি ভাজতে তেলের পরিমাণ একটু বেশিই লাগবে। সেজন্য আমি একটু বেশি করে তেল দিয়ে নিলাম। যখন এক পাশ হয়ে যাবে পরোটা, তো অন্য পাশটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি উল্টিয়ে এভাবে ভেজে দেখাবো। তো আমার কড়াইটা যেহেতু একটু ডিপ সেজন্য আমি ২ টা খুন্তির সাহায্যে আমি পরোটাগুলি উল্টিয়ে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে যে কতটা কালার সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা পরোটা আমি সেম প্রসেসেই ভেজে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।